এমডিএফ টিভির সম্মানিত দর্শক মণ্ডলী এবং খামারি ভাই ও বন্ধুরা, আসলে আজকে আপনারা যে আমাদের বিগত ভিডিওটি ছিল এই বাছুরের বিগত ভিডিও যারা দেখেছেন তারা আজকে এই ভিডিওটি দেখলে আসলে অবাক হবেন যে আসলে এই বাছুরটার চোখের কাছে কি রকম ঘা ছিল এবং এই ঘায়ের মধ্যে কি ধরনের পোকা ধরে নিয়েছিল, এক প্রকার পচন ধরে নিয়েছিল। আজকে দেখুন খুব স্টেবল অবস্থায় আছে, খুব ভালো। চোখ সেই দিন দেখা যাচ্ছিল না, আজকে মোটামুটি চোখও খুলতিছে, চোখ দিয়ে দেখতে পারতিছে। তা এতে কি কি আসলে থেরাপি ব্যবহার করা হয়েছে, কি কি ইনজেকশন ওষুধপত্র দিয়ে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ এ টু জেড পদ্ধতি, আজকে এত সুন্দর পজিশনে আসার পিছনে কি কি কাজগুলো করেছেন হাফেজ শাহেদা ভাইয়ের কাছ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর অন্য ধর্মপ্রতি ভাইদের প্রতি আমার শুভেচ্ছা রইল যে আজকে আমি এই বাচ্চাটা দেখাবো। যে আমি বলেছিলাম যে আমি এই বাচ্চার ভিডিও 3টা করব। তো প্রথম গত সপ্তাহে আমরা গত শুক্রবার ভিডিও করেছিলাম, আজকে আবার শুক্রবার। তো আপনি দেখেন, নিজে দেখেন বাচ্চাটার অবস্থাটা দেখেন। গত সপ্তাহে মনে হয় চোখ মুখ খুলে পড়ে যাবে, তাই না? আজকে এই সপ্তাহে দেখেন কি অবস্থা, কত সুন্দর অবস্থা হয়ে গেছে। আগামী শুক্রবারে ইনশাল্লাহ একবারে ঠিক হয়ে যাবে। তো এটার জন্য আমি এই ট্রিটমেন্টটা যে করছি, ট্রিটমেন্ট করতে গিয়ে আমার কত টাকা খরচ হয়েছে এই খরচটাও আপনাকে আজকে বলবো, যাতে এই সমস্ত কার্যক্রম নিয়ে বা এই সমস্ত ছোট মোটো বিষয় নিয়ে, এটা ছোট মোটো বিষয় না, আসলে খুব বড় বিষয়। এই সব বিষয় নিয়ে যে আপনাদেরকে ভয় দেখিয়ে যারা অহেতুক ডাক্তার বলতে গ্রাম্য এআই কর্মীরা যে আপনাদের কাছ থেকে টাকা মানে কি বলে ডাকাতি করে, ছিনতাই বলবো না, ডাকাতি করে। তো ওই ডাকাতির বিষয়টা আমি তুলে ধরবো, কয় টাকা খরচ হয়েছে আর কিভাবে আমি এর পিছনে শ্রম দিয়ে এটা ঠিক করা হয়েছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখন। আমি মূলত পটাশ পানি দিয়ে, দেখেন পটাশ পানি দিয়ে ওয়াশ করছিলাম। এই যে পটাশ পানি, আবারও দেখাই, এই যে পটাশ পানি, এই পটাশ পানি আমি মূলত এভাবে দিয়ে ঢেলে দিয়ে, আর এই যে ব্রাশ এটা পরিষ্কার করা, প্রত্যেক দিন না, অন্তত 2-1 দিন পর পর এই পরিষ্কার করা, ময়লাটা পরিষ্কার করা। रुकना दे पानी डालिए थोड़ा सा और नरम हो। আপনারা যারা পারবেন ভায়োডিন দিয়ে ওয়াশ করতে পারবেন, বা যারা পারবেন ডিটল পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, যারা পারবেন। তবে আমার মতে আপনারা যদি পটাশ পানি দিয়ে ইউজ করেন তাহলে খরচ খুব কম হবে। 10 টাকার পটাশ নিয়ে আসবেন, আপনার 1 মাস যাবে। रुक जा बच्चा रुक। বাস ওয়াশ হয়ে গেছে। এই একটু কাজ, বেশিক্ষণ কাজ না, 5 মিনিটও লাগে নাই, এই কাজটা করলাম এখন। আচ্ছা শাহেদা ভাই, আমরা দেখছিলাম যে আসলে বিগত সপ্তাহে যখন এর প্রথম ভিডিওটা করা হয়েছিল, আসলে যা অবস্থা ছিল একেবারে মানে বিভৎস অবস্থা, যে একদম ঘা ফুলে বড় হয়ে গেছিল, যেখানে পোকা ধরছিল। আসলে এত দ্রুত রিকভারি, আসলে এর পিছনে আর কি অন্য আপনি চিকিৎসা? না, অন্য কোনো, এটার মধ্যে সবচেয়ে বড় কাজ এই ওয়াশটা করা। দিনে একবার ওয়াশ করে আমার যে থেরাপির, আমি কিন্তু গতবার দেখাইছিলাম এটা, এই জেলটা, ঠিক আছে, এই জেলটা দেখাইছিলাম আমি। কিন্তু জেল সবাই হয়তো এটাকে বিশ্বাস নাও করতে পারে, আমার থেরাপি দিয়ে আমি তৈরি করি, তো কেউ যদি বিশ্বাস না। এটা কি দিয়ে তৈরি? আপনার আমাদের চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই ভিডিও আছে কি দিয়ে তৈরি, তারপরে আমি বলে দিচ্ছি। এটা তো আমি 20 গ্রাম হলুদ, 20 গ্রাম নিকোটোক্স পাউডার আর 2টা নেবানুল পাউডার দিয়ে সরিষা তেল অথবা নারকেল তেল দিয়ে মিক্সচার করে এভাবে রেখে দিই, এই যে এইভাবে হাতে মলম, এটা আমার, এটা নিজস্ব তৈরি, এভাবে রেখে দিই। শুকায় যায়, মাঝে মধ্যে শুকায় যায়, আবার যখন শুকায় গেল আমি সরিষার তেল দিয়ে মলম বানায় নিয়ে এভাবে লাগাই দিলাম। ধর একটু, এই যে একবার, দরকার নাই 2-3 বার, একবার, অনলি একবার। তাতে হলো কি, এখন প্রশ্ন আসতে পারে নিকোটোক্স পাউডার তো বিষ। আমি
ভুলক্রমে এই এটা মানে আমার চ্যানেলে মানে একজন কমেন্ট করছে এটা বিষ ব্যবহার করা যাবে না। আসলে এটা বাস্তব, এটা বিষ ব্যবহার করা যাবে না। কিন্তু এই যে নিকোটোস পাউডার দেওয়ার কারণে এখানে মাছি আর বসবে না। মাছি না বসলে ঘা বড় হয় না। আর হলুদটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর নেবানল পাউডারটা হচ্ছে ঘা শুকানোর জন্য। এটা তিনটা কম্বিনেশন করে আমি তৈরি করে রাখছি যাতে খুব দ্রুত গতিতে কাজ করে। এটার হলো আমি বাহির থেকে করা, আর দ্বিতীয়টা আমি গতবারও দেখাইছিলাম ইঞ্জেকশনগুলা। তো আজকে আমি ইঞ্জেকশন প্রয়োগ করে দেখাবো। এই যে ইঞ্জেকশনগুলা, ঠিক আছে, প্রয়োগ করে দেখাবো। হ্যাঁ সায়দা ভাই, আসলে প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এই বাছুরটাকে এখন পর্যন্ত সুস্থ করতে কত টাকা খরচ হয়েছে আপনার? আচ্ছা, খুব খুব সুন্দর প্রশ্ন। আমি বলে দিই, এটা হচ্ছে আর্থিভেট, দেখেন এটা ব্যথার জন্য। এটা হচ্ছে 30 মিলি, এর দাম হচ্ছে 150 টাকা। আমি এখানে ইউজ করছি অনলি 2 মিলি করে। 2 মিলি করে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার 8 দিন, 8 দিনে আমার 16 মিলি গেছে। দাম হচ্ছে 150 টাকা, ঠিক আছে। কম্বি পেন, এটার দাম হচ্ছে আপনার এমআরপি 54 টাকা, ধরেন 50 টাকা, ঠিক আছে। এই 50 টাকা আমার 2 দিন যায়, 50 টাকা আমার 2 দিন যায়। আর এটা হচ্ছে আমার অ্যান্টিহিস্টা। আমি 100 মিলি, আমার যেহেতু খামার আছে, আমার খামারে লাগে, আমি 100 মিলি ব্যবহার করি, 100 মিলিটা খরিদ করি। এর দাম হচ্ছে আপনার 80 টাকা, 100 মিলির দাম হচ্ছে 80 টাকা। আর 10 মিলিটার দাম হচ্ছে 15 টাকা, ঠিক আছে। তা আমি আপনাকে 10 মিনিটটা হিসাব দিলাম। 10 মিলি অ্যান্টিহিস্টা, 30 মিলি আর্থিভেট, আর কম্বি পেন হলো আমার 8 দিনে 4টা, 8 দিনে 4টা। মানে আজকে দিয়ে এখান থেকে কম্বি পেনটা বানাবো 10 মিলি, 10 মিলির মধ্যে আমি 4 মিলি দেবো। পরের দিন এটা আবার নর্মালে রাখি দেবো, নর্মালে রাখার পর পরের দিন আবার আমি 4 মিলি দেবো। 4 4 8 মিলি, 2 মিলি যেটা বাঁচলো আমি ফেলাই দিলাম, 2 মিলি কোনো কাজে আসলো না, ফেলাই দিলাম। তো 8 দিনে আমার 50 টাকা করে হলে 4টা গেছে। এটা 4টার দাম হলো 8 দিনে 4টার দাম হলো 200 টাকা, 200 টাকা। আর এটা 150 টাকার আমার আর্থিভেট, এটা আমার 16 মিলি গেল, মানে তার মানে অর্ধেক, 75 টাকা, 75 টাকা। আর এটা আমার হচ্ছে 15 টাকা, 10 মিলিটার দাম হচ্ছে 15 টাকা। এটা না, এর ছোটটা 10 মিলির দাম হচ্ছে 15 টাকা। তা আপনি হিসাব করেন, 75 আর 15, 80, 90, মানে আমার 290 টাকা এক সপ্তাহের মধ্যে খরচ হলো আমি নিজে ট্রিটমেন্ট করাতে। 290 টাকা খরচ করে আমি এই পর্যায়ে নিয়ে আসছি। আর যদি আপনি এটার হিসাব দেন, আমি এটার হিসাব দিই, ভায়োডিন এটা যে বানাইতে যে খরচ, এটার খরচ মনে করেন আপনার 20 গ্রাম হলুদ, 20 গ্রাম হলুদের কয় টাকা হচ্ছে, ধরেন 20 টাকা, ঠিক আছে। তারপরে আপনার নেবানল পাউডার দুটো 40 টাকা, কত হলো 60 টাকা। নিকোটক্স পাউডার দুটা আপনার 35 দুগুণা 70 টাকা বা 80 টাকা, 80 টাকা। আর এদিকে হলো 60 টাকা, 80 60 কত হলো 140 টাকার মলম আমার 1 বছর যায়। 140 টাকার মলম 1 বছর না গেলেও আমার 6 মাস যায়। বানায় রাখে দিলাম, কাটা ফাটা ছিঁড়ার মধ্যে লাগাই দিলাম। এই কাজটা আমি করি, খুব দ্রুত গতিতে আমার সেরে যাচ্ছে। এটা আমার আপনাদেরকে বলার উদ্দেশ্য, ভাঙ্গে ভাঙ্গে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে সিচুয়েশনটা আসছিল, এই সিচুয়েশনে মনে হয় অনেকের কাছে আমি শুনছি আমার 10,000 খরচা হয়েছে, আমার 15,000 খরচা হয়েছে, আমার 6,000 খরচা হয়েছে। না ভাই, এটা আপনাদেরকে বোকা বানায়, টাকাটা খেয়ে নেয়। আপনাকে পাট পাট করে বুঝিয়ে দিলাম আমি কিভাবে কি কতটুকু ব্যবহার করছি। যদি না পারেন, এরকম সমস্যা পড়ে যদি পড়ে যান, তা আমাকে ভিডিও দেখাবেন, দেখানোর পর আপনি ট্রিটমেন্টটা বুঝে নেবেন। আর অবশ্যই এই ভিডিওটা, এর আগের ভিডিওটা, এই ভিডিওটা খুব ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন, আর আপনারা কাজ করবেন। তাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেভাবে আমি পরিষ্কার করলাম, ওয়াশ করলাম, ঠিক এভাবে ওয়াশ করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো ঘা, যে কোনো ধরনের পোকা রোগ, মানে পচন ধরা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এটা আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও করা, আর কিছু না, দেখানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নতুন যারা খামারি, যারা এই অবস্থা দেখে ভয় পান, তারা যেন ভয় না পেয়ে আমার ভিডিওটা দেখে সাকসেস হতে পারেন। তো আমার খরচ মোটে এই হিসাব দিলাম, এখন পর্যন্ত আমার 500 টাকাও খরচ হয়নি 8 দিনের মাথা। আর যদি আপনি ডাক্তার, যদি ওই গ্রাম্য ডাক্তার, ভালো ডাক্তারের কথা বলছি না, আপনি এটা নিয়ে আবার হয়তো বড় ডাক্তাররা বা বড় বড় ভাইরা আমার যারা ডাক্তার, ভেটারিনারি সার্জন না যারা আছেন, তারা মন খারাপ করবেন না। তারা তো মানে আমি এই ভিডিওটা জাস্ট যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে করা, আর তাদেরকে দেখানো। আমি অবশ্যই এই ট্রিটমেন্টটা আমি কোনো
ভেটারিনারি সার্জন দিয়ে পরীক্ষিত করা আছে বিধায় আমি করতেছি। এটা আমি নিজে থেকে করতেছি না, বানাই করতেছি না, ঠিক আছে? তো ওই যে মানে কিছু কিছু ডাকাতি করে না, ওই কিছু কিছু ডাকাতি থেকে আপনারা মুক্ত পাবেন, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা আপনার উদ্দেশ্যে দেওয়া। তো এই যে আমি দেখাই দিলাম, আর্থিভেট 2 মিলি করে দেয়, আর্থিভেট 2 মিলি বাচ্চাকে ব্যথার জন্য, 2 মিলি নিরাভেট মানে অ্যান্টিহিস্টা, আর এটা হচ্ছে 10 মিলি থেকে বানাই 4 মিলি দেই, আর 4 মিলিটা 6 মিলিটা আমি ফ্রিজে রাখে দেই নর্মালে, পরের দিন আবার ওটা ব্যবহার করি, আর বাদ বাকি সব ফেলাই দেই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আপনাদেরকে এর পরিপূর্ণ ভিডিওটা আবার দিব, এ কতটুকু সুস্থ হলো কি হলো না। ঠিক গত শুক্রবার করেছিলাম, আজকেও শুক্রবার, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে এই ভিডিওটা শেষ হয়ে যাবে, আমার বাচ্চাও সুস্থ, একবার চোখ একবার ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।